লোড আনলোড ভিসায় আসলে সর্বনাশ। লোড আনলোড ভিসায় আসলে আপনি কাফাল হতে পারবেন না। লোড আনলোড ভিসা আসলে আপনি সর্বনাশের সম্মুখীন হবেন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। অনেকদিন পরে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। যে ভিডিওটা আসলে না নিয়ে আসলেই নয়। কারণ সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে যে সৌদি আরবের লোড আনলোড ভিসা নিয়ে যে সোশ্যাল মিডিয়ার যে কনটেন্ট ক্রিয়েটর বলেন বা কিছু প্রবাসীরা বলেন যে ধরনের ভিডিও বানাচ্ছে, আসলে সেই ভিডিওগুলো দেখি আসলে এই লোড আনলোড বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য আজকে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা পর্যাপ্ত পরিমাণে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন সবাইকে। কারণ এই লোড আনলোডের বিষয়টা নিয়ে অনেকেই বিভ্রান্তির ভিতরে আছে। অনেকেই আসলে একটা ভয়ংকর তথ্য দিয়ে মানুষকে কি বলবো ডিমোটিভেট করার চেষ্টা করছে অনেকেই। সো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা লোড আনলোড বিষয়। সৌদি আরবের লোড আনলোড মেহেনা যেটা বলি আমরা সেটা। সো আসলে লোড আনলোডটা কি এবং মেহেনাটা কি আমরা কিন্তু আসলে এটা অনেকেই বুঝি না। সো লোড আনলোডের যে বিষয়টা হচ্ছে লোড আনলোড ভিসাটা হচ্ছে সৌদি আরবে আপনি যখন আসলে ভিসাগুলা তোলা হয় যে কফিল যে ভিসাগুলা তোলে, জাস্টিন কফিল যদি আমরা বলি একজন মালিক। আপনি মনে করেন একটা মুদি দোকানদার সেও একজন মালিক, আপনার বড় গ্রুপ অফ কোম্পানি সেও একজন মালিক। সো এখানে যে বিষয়টা হচ্ছে যে ছোট একটা মুদি দোকানদার বাংলাদেশের ভাষায় যদি আমি বলি ছোট একটা মুদি দোকানদার যে লাইসেন্সটা করা হয় সেটাকে হচ্ছে ছোট মুআসসাসা বলা হয়। মানে ছোট লাইসেন্স আর সৌদি আরবে এটাকে ছোট মুআসসাসা বলা হয়। কারণ সে হয়তো ১ জন বা ২ জন অতিরিক্ত বা ৩ জন ৪ জন লোক হয়তো সে এই জায়গায় ইনক্লুড করতে পারে। আর বড় যেটা গ্রুপ অফ কোম্পানি সেটা কিন্তু অনেক পরিমাণে হচ্ছে ম্যান পাওয়ার সে ওই জায়গাতে কাজে লাগাতে পারে। সো এই যে জিনিসটা বড় মানে বড় লাইসেন্স এবং ছোট লাইসেন্স এইটাকে সৌদি আরবের ভাষায় হচ্ছে বড় মুআসসাসা এবং ছোট মুআসসাসা বলা হয়। সো বড় মুআসসাসার বিষয়গুলো হয় কি? বড় মুআসসাসা যখন ভিসাগুলো তোলা হয় একটা বড় লাইসেন্সের এগেইনস্টে একসাথে ২০০, ৩০০, ৪০০ করে ভিসা তুলে সে ভিসাগুলা তোলার পরে হচ্ছে আপনার এই লাইসেন্সগুলো অনেক সৌদি আছে যারা ক্যানসেল করে দেয়। কারণ এই ক্যানসেল করে দেওয়া হলে মানে এটা ৩ মাসের আকামায় যেটা আগে ৬ মাস ছিল এটা এখন ৩ মাস করা হয়েছে। সো ৩ মাসটা হচ্ছে কি আপনার ভিসার সাথে বা পাসপোর্টের সাথে যে ৩ মাসের যে এটা থাকে ফ্রিটা সেই ৩ মাসের মানে আমরা আকামাটা পেয়ে থাকি। সো এই ৩ মাসের আকামারা যখন পেয়ে থাকি, এই জায়গাতে যারা লোড আনলোডে আসে কারণ ৩ মাস হয়তো দেখা গেছে অনেক সময় আকামা পেতে দেরি হয়। এইটা পেতে মনে করেন দেখা গেছে আকামা এক্সপায়ার হয়ে যাচ্ছে অনেকের। তখন তারা হয়তো চাকরি নিতে পারতেছে না বা ওইভাবে মানুষজন আপনি ৩ মাসের এইজন্য কিছু মানুষ হচ্ছে বিপদে পড়ে। আবার হচ্ছে যারা বড় মুআসসাসায় আসে ১২ মাসে বা ১ বছরের আকামায়, এই লোড আনলোডেই কিন্তু ১ বছরের আকামায় আসা যায়। কিন্তু এই যে বড় মুআসসাসা, ছোট মুআসসাসার মধ্যে একটা ব্যাপার বলি আপনাদেরকে আমি। বড় মুআসসাসা এবং ছোট মুআসসাসায় যারা আসবেন, ছোট মুআসসাসায় যারা বিশেষ করে আসবেন, যদি আপনার নিজস্ব ভিডিওটা যদি লং হচ্ছে আমি ডিটেইলস আলোচনা করার চেষ্টা করছি। আপনার নিজস্ব যদি কোনো লোক না থাকে, ভাই ব্রাদার না থাকে যে আপনি আসার সাথে আপনাকে চাকরি দিতে পারবে বা চাকরির ব্যবস্থা আছে, সেক্ষেত্রে আপনারা ৩ মাসের ভিসায় আসতে পারেন। যেটা হচ্ছে বড় মুআসসাসায়। যদি আপনি মনে করেন এই জায়গা থেকে কাফালা হবেন বা নিজে আকামা করে চাকরি করবেন তাহলে কিন্তু বিপদে পড়বেন। কারণ কি? বড় মুআসসাসাগুলাতে যে ঘটনাগুলো হয়, এই জায়গায় কিন্তু আপনার ১ বছরের আকামা করতে আপনার দ্যাটস মিন হচ্ছে ১০ থেকে ১২,০০০ রিয়াল পর্যন্ত লাগবে। আর যখন ছোট মুআসসাসায় আসবেন আমি ক্লিয়ার করছি স্টেপ বাই স্টেপ। যখন ছোট মুআসসাসাগুলো আসবেন, ছোট মুআসসাসাগুলো হয় কি? আপনি যখন এটা ১ বছরের আকামায় আসলেন, এই ১ বছরের আকামায় আসার পরে আপনার এইটা যখন শেষ হয়ে যাবে, আপনি চাইলে আবারও রিনিউ করতে পারেন বা এটাকে রিকন্ট্রাক্ট করতে পারেন কফিলের সাথে। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ৫ থেকে ৬,০০০ টাকা সেটা ফায়দার উপরে ডিপেন্ড করে। কোন সৌদি কত টাকা ফায়দা দিচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে। সো অনেকে কম টাকায় করে দিচ্ছে, অনেকে আবার মোটামুটি ৬,০০০ ৬,৫০০ রিয়ালও কিন্তু নিচ্ছে। সো এইটা হচ্ছে আসলে বিষয়। সো এখন এই জায়গা থেকে যে আপনার কাফালাটা হওয়া, আপনি কিন্তু ৩ মাসের বিষয়ে কাফালা হতে পারতেছেন। আপনি ১ বছরের বিষয়ে কাফালা হতে পারছেন। তাইলে ভাই এই যে আমরা বলতেছি যে এটা আসলে লোড আনলোড ভিসা আসলেই সর্বনাশ। এই কথাগুলো বলার আসলে রিজনটা কি বা টপিকটা কি আমার কিন্তু জানা নাই। কারণ আমরা মানে বাংলাদেশ ট্রাভেলস গুলাতে যে ঘটনাগুলো হয়, বাংলাদেশ ট্রাভেলস থেকে হচ্ছে যখন তারা নিজস্বভাবে ভিসা দেয়, ঠিক আছে? তবে আমি এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো আপনাদেরকে সাপ্লাই এর বিষয়ে যেটা বলবো। সো কোম্পানিগুলো হয়তো অনেক সময় মনে করেন এই যে ট্রাভেলস গুলা বিভিন্নভাবে মানুষকে প্রলোভন দেখিয়ে বা করে, এটা আসলে ট্রাভেলস এরও দোষ না। অনেক ট্রাভেলস কিন্তু আসলে জানে না। আমি জানি না আমার এই কথাগুলো হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, অনেকের কাছে হয়তোবা এরকমও হতে পারে যে আবার নতুন করে দালালি শুরু করছে। ভাই দালালির কোনো ব্যাপার না এখানে। আমি জাস্ট আপনাদেরকে যারা বাংলাদেশ থেকে নতুন আসতে চাচ্ছেন বা নতুন আসবেন,
ইভেন যারা নতুন আসছেন তাদের ক্লিয়ার করার জন্য আসলে ভিডিওটা তৈরি করা। সো আসলে আমরা যে লোড আনলোডের বিষয়টা নিয়ে এতদিন এত পরিমাণে ভিডিও দেখেছি বা এখনো মানুষ এটা নিয়ে ভিডিও বানাচ্ছে। সো এই জিনিসটা আমি ক্লিয়ার করলাম আজকে যে লোড আনলোডে হচ্ছে আপনি চাইলে কাফালা হতে পারবেন। লোড আনলোডে চাইলে আপনি কোথাও নিজের কাফালা হয়ে কাজ করতে পারবেন বা কোম্পানিতেও আপনি কাফালা হতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে আপনার ভিসার মেয়াদ মানে আকামার মেয়াদ থাকতে হবে। ইভেন আকামার মেয়াদ না থাকলেও কিন্তু অনেক সময় কিন্তু অনেক অফার আসে। ঠিক আছে? যে ২ মাস, ৩ মাস এক্সপায়ার, ৬ মাস এক্সপায়ার হইলেও কিন্তু কিছু কোম্পানি নেয়। কিন্তু সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে কি এই মুহূর্তে বাংলাদেশ মানে সৌদি আরবে যে আমাদের মতো বাঙালিরাই কিন্তু আমরা সৌদি আরবটাকে নষ্ট করছি। ঠিক আছে? কারণ কি? আমরাই হচ্ছে কিছু মানুষকে মানে দেখবেন যে ফেসবুকে ঢুকলে বিজ্ঞাপনের অভাব নাই। আপনাকে চাকরি দেওয়া হচ্ছে, অমুক কোম্পানিতে লোক লাগবে, অমুক কোম্পানিতে লোক লাগবে। এরা কিছু টাকার বিনিময়ে কিছু মানুষ হচ্ছে, কিছু হ্যারাসমেন্ট হচ্ছে এবং কিছু মানুষ হচ্ছে, কিছু মানুষ দ্বারা উপকৃত হচ্ছে। সো আসলে আমরা প্রপার জায়গাগুলা যেতে পারি না দেখে আমরা কিন্তু বিপদগ্রস্ত হচ্ছি এবং এইটার দায়ভারটা পড়তেছে এই যে লোড আনলোডে যারা বোঝে না, না বুঝে শুনে লোড আনলোডে। কারণ লোড আনলোডটা হচ্ছে সেম হচ্ছে আমেল আইডি ভিসার মতোই। সো এই জায়গায় কাফালা না হওয়ার কোনো মানে চান্স নাই, না হওয়ার কোনো চান্স নাই। কাফালা আপনি হতে পারবেন। সো আশা করি ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আমি নেক্সট ভিডিওটা যদি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আবারও বলছি যে ভিডিওটা যদি আপনাদের উপকার হয়ে থাকে ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিয়েন এবং নেক্সট একটা ভিডিও বানাবো সাপ্লাই কোম্পানির উপকারিতা এবং অপকারিতা এবং সাপ্লাই কোম্পানিতে আসলে কি উপকার হতে পারে, কি ক্ষতি হতে পারে, কতটা ক্ষতির সম্মুখীন হতে পারে সেই রিলেটেড একটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।